হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং তার সাথে সাথে এই বাজেট থেকে খুঁজে পাওয়া পজিটিভনেস, যেটা অনেক কষ্ট করেই খুঁজতে হয়েছে ডেফিনেটলি। এনিওয়ে, তো যেটা বিষয় সেটা হচ্ছে গতকালের এসটিটির ওপর যে ট্যাক্স সরকার বাড়িয়েছে, বিশেষ করে এই যে আমাদের ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে, সেটার জন্য আমরা একটা ড্রাস্টিক রিয়াকশন দেখেছি এবং মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা পতন দেখেছিলাম। তারপরেও সেই পতনটাই আবার কন্টিনিউ হচ্ছিল আজকে, এবং সেটা খুব স্লো স্পেসে কন্টিনিউ হচ্ছিল। কিন্তু আজকে দিনের মধ্যভাগে একটা জিওপলিটিক্যাল ইভেন্ট হলো, যে জিওপলিটিক্যাল ইভেন্টটা টোটালি গ্লোবাল যে মার্কেটটা আছে সেই মার্কেটটাকে একটু হলেও চেঞ্জ করলো। সেটা হচ্ছে ইউএসএ এবং ইরানের মধ্যে ফ্রেশভাবে একটা ডিসকাশন, যেখানে ইউএস ইরানের মধ্যে একটা বড় টেনশন এসছিল, সেই জায়গাতে আবার ডিসকাশনের পর্যায়ে যাচ্ছে। এবং এই বিষয়টাকে সেন্স করে গ্লোবালি যে আমাদের ক্রুড অয়েল প্রাইসেস আছে বা অয়েল প্রাইস আছে, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো রকমের ডাউন হয়েছে। আজকের ডেটে যদি আপনি দেখেন, ক্রুড অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাস তো 17%, 18%-এর কাছাকাছি ফল করেছে। ক্রুড অয়েল প্রাইসের দিকেও যদি আমরা তাকাই, সেটা 5%-এর কাছাকাছি গিয়ে ফল করেছে। তো গ্লোবাল এই যে অয়েল বা এনার্জি ড্রিভেন যে কমোডিটি রয়েছে, সেটার মধ্যে এই যে ড্রাস্টিক্যালি ফলটা হলো, সেটা অ্যাকচুয়ালি কিছুটা পজিটিভনেস নিয়ে এলো আমাদের মার্কেটের মধ্যে। যে কারণে আপনি দেখতে পাবেন রিলায়েন্স থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত অয়েল সেগমেন্টেড শেয়ারগুলো রয়েছে, এবং ইন্ডিয়া যেহেতু ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, বিশেষ করে এই অয়েল সেগমেন্টের, তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে একটা পজিটিভনেস মার্কেট খুঁজে বের করলো, এবং সেটা দুপুর ওই 11:30 এরকম টাইমের পরেই বেসিক্যালি। এবং সেখান থেকেই একটা ড্রাস্টিক্যালি উপরের দিকে আসার যে একটা র্যালি, সেই র্যালিটা স্টার্ট হলো। কিন্তু এর মানে এসটিটি বা যে মার্কেট নেগেটিভনেস যেটা রয়েছে, সেটা কি শেষ হয়ে যাচ্ছে? না, একদমই সেটা শেষ হয়ে যাচ্ছে না। অর্থাৎ আমি বলতে চাইছি, এসটিটির ওপর ফিউচার অ্যান্ড অপশনে গভর্নমেন্ট যেটা বাড়িয়েছে সেটার এফেক্ট, তো সেই এফেক্টটা কিন্তু এত সহজে আসবেও না, সেটা এত তাড়াতাড়ি শেষও হয়নি। কারণ এই বাজেটটা চালু হবে হচ্ছে 1 এপ্রিলের পর থেকে। সুতরাং এফএনও সেগমেন্টের ওপর যে জিনিসটা বাড়ানো হয়েছে সেটা 1 এপ্রিলের পরে স্টার্ট হবে। তো সেই সময় থেকে কিন্তু আমরা এফআইআইয়ের যে অ্যাক্টিভিটি, সেটা মেবি আরও কম হতে দেখব ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টের মধ্যে, বা কস্ট অফ যে ক্যাপিটাল, সেটা যথেষ্ট বাড়তে চলেছে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো যারা হেজিং করেন তারা এই জিনিসটাতে ডেফিনেটলি একটা নেগেটিভলি বিষয়টাকে নিয়েছেন, এবং মার্কেটও সেই জিনিসটার ইনিশিয়াল রিয়াকশন অলরেডি দেখিয়ে ফেলেছে। কিন্তু এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গ্লোবাল ইভেন্ট বা গ্লোবাল ম্যাক্রোজের দিকে তাকিয়েই মার্কেট আবার আস্তে আস্তে নিজেকে স্ট্রাকচার্ড করছে, যে কারণে আপনি এই অয়েল ড্রিভেন যে র্যালিটা আমি বলছি, সেই র্যালিটা আমরা আজকের ডেটে দেখতে পেলাম, এবং সেই কারণে মার্কেটের মধ্যে অনেকটা পজিটিভনেস ফেরত এলো। মার্কেট 25,000-এর উপরে গিয়ে একটা জায়গায় গিয়ে ক্লোজিং দিল। এটা হচ্ছে আজকের মার্কেটের টোটাল স্ট্রাকচার। এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই বাজেট থেকে পাওয়া একটা পজিটিভ দিক, বা অনেকেই গতকাল আমাকে কোয়েশ্চেন করেছিলেন বা আমার কমেন্ট সেকশনে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করেছিলেন যে এই জায়গা থেকে আমি কি পজিটিভনেস দেখতে পাচ্ছি, বা এখান থেকে কোনো ভবিষ্যতের জন্য ইনভেস্টিং অপরচুনিটির জন্য কি কি শেয়ার বা কোন সেগমেন্ট সেগুলো উঠে আসতে পারে, সেটা নিয়ে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিলেন। তো সেই বিষয়টা নিয়ে আমিও গতকাল বলেছিলাম যে আমি একটা স্টাডি করব, করার পর এটা নিয়ে একটু কথা বলবো। তো প্রথম যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই বাজেটে একটা ছোট্ট জিনিসের মধ্যে চেঞ্জ আছে, এবং যে চেঞ্জটা আগামী দিনে একটা পার্টিকুলার সেক্টরের মধ্যে ভালো পজিটিভনেস আনতে চলেছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ডেটা সেন্টার, এবং তার সাথে এআই ড্রিভেন যে র্যালিটা হচ্ছে সেই জায়গাটাতে। কেন? না, গভর্নমেন্ট এখানে একটা পলিসি নিয়েছে যে যদি কোনো বিদেশি কোম্পানি ইন্ডিয়াতে এসে ডেটা সেন্টার সেট আপ করে, এবং সেই কোম্পানি যদি ক্লাউড রিলেটেড কোনো সার্ভিসেস গ্লোবালি প্রোভাইড করে, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট তাকে সিধা সিধা ট্যাক্স বেনিফিট দেবে 2047 সাল অবধি। 2047 সাল অবধি বলার অর্থ হচ্ছে 22 বছরের একটা বড় টেনিওর পাচ্ছে এরকম কোনো কোম্পানি। এবং এই 22 বছরে যদি কোনো কোম্পানি সে কর্পোরেট ট্যাক্সে টোটালি ছাড় দেয় ডেটা সেন্টার ড্রিভেন কোনো কোম্পানিগুলোকে, তাহলে যেটা হবে, ইমিডিয়েট বেসিসে প্রত্যেকটা কোম্পানি যারা ডেটা সেন্টার রিলেটেড কাজকর্ম করে তাদের কিন্তু কস্ট যেটা থাকে ট্যাক্স রিলেটেড, সেই জায়গায় কিন্তু মোটামুটিভাবে দেখতে গেলে 15%-এর কাছাকাছি তারা বেনিফিট পেতে চলেছে আগামী দিনে। ওকে, মিনিমাম আমি অন অ্যান অ্যাভারেজ বলছি। সো এটা একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করবে, এবং এই অপরচুনিটিটা আগামী দিনে, এটা আমি
কালকের পরশুর বা তার পরদিনের কথা বলছি না, বা কোনো শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা বলছি না। এটা হচ্ছে 2047 অবধি যে ভিউটা গভর্নমেন্ট নিয়েছে তার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিং অপরচুনিটির কথা বলছি। তো সেক্ষেত্রে ডেটা সেন্টার ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা স্লাইটলি র্যালি দেখতে পাচ্ছি। ওকে, যে সমস্ত মানে রিয়েল এস্টেট কোম্পানি মেনলি ডেটা সেন্টারের মানে অ্যাক্টিভিটিসে ফোকাস, সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যেও আমরা একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। এছাড়া যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডেটা সেন্টার চালাতে গেলে যে সমস্ত ইকুইপমেন্টগুলো লাগে, সেই ইকুইপমেন্টগুলো যে সমস্ত কোম্পানি সোর্স করছে তাদের বিজনেসেও এটা কিন্তু বাড়তে চলেছে। এখন প্রশ্নটা হচ্ছে এই মানে লজিকটা বা এই বিষয়টা গভর্নমেন্ট কেন করতে চাইছে? এই বিষয়টা গভর্নমেন্ট করতে চাইছে তার ২ থেকে ৩টে মেজর কারণ আছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে দেখতে গেলে আমাদের কিন্তু এআই ড্রিভেন যে বড় বড় কোম্পানি তৈরি করা বা এই টাইপের জিনিসপত্র সেগুলো কিন্তু নেই। গভর্নমেন্ট একটা জিনিস বুঝতে পারছে যে আগামী দিনে টেক কিন্তু বুম করতে চলেছে, এবং সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যই হোক বা আদার যে সমস্ত কারণেই হোক, যেভাবে আমরা টেকনোলজির দিকে প্রত্যেকে ধীরে ধীরে মানে ঢুকছি, তো তাতে করে আগামী দিনে টেকনোলজি সেগমেন্ট যথেষ্ট ভালো কাজ করতে চলেছে। এবং যদি এই এআই বুমটাকে কাজ করতে হয় তাহলে যেটা দরকার পড়ে সেটা হচ্ছে ডেটা। আর সেই ডেটা সবথেকে বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে। ইভেন আজকের ডেটেও যদি গ্লোবালি যত মডেলকে দেখি তাদের যদি ট্রেন করা ডেটার পরিমাণ দেখি তার 20% ডেটা সাপ্লাই করে ইন্ডিয়ানরা। অর্থাৎ আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছি সেই ডেটাটা কিন্তু এআইকে ট্রেন করতে হেল্প করছে। এখন যদি সেই ডেটা সেন্টারগুলোকে আমি আমার দেশের মধ্যে আনতে পারি তাহলে ফিউচারের জন্য এটা একটা ভালো দিক আসতে চলেছে। সেকেন্ড যে বিষয়টা, আমি খুব শিওর যে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে গভর্নমেন্ট একটা নতুন বিল আনতে চলেছে। সেই বিলটা হচ্ছে ডেটা লোকালাইজেশন বিল। যত উন্নত কান্ট্রি আছে প্রত্যেকটা দেশ, সেটা ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক বা আমেরিকা হোক, যে কোনো কান্ট্রি, তারা নিজেদের বা চায়নার কথাও যদি আপনি বলেন, তারা প্রত্যেকে নিজেদের কান্ট্রির যে ডেটাটা সেটাকে সুরক্ষিত রাখার জন্য তাদের কিন্তু গভর্নমেন্টের কিছু পলিসি আছে। পলিসিগুলো হচ্ছে এইরকম যে আমার দেশের ডেটা আমার দেশের মধ্যেই থাকবে, দেশের বাইরে যেন না বেরোয়। এই মেথডটাকে বলা হয় ডেটা লোকালাইজেশন। ডেটা লোকালাইজেশন হলে কি হবে? আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত জিনিসপত্র বিভিন্ন দেশে দেশে এই ডেটাগুলো ফ্লোট হবে না। দেশের মধ্যেই থাকবে ১ নাম্বার। সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ফ্রডের চান্সেস কম থাকে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেবলমাত্র এইটুকু জিনিস নয়, এছাড়া বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, বিভিন্ন রকম ডিফেন্সের বিভিন্ন ডেটা আছে। তাছাড়াও মানে প্রত্যেকটা ডেটার কথাই যদি আমরা বলি, কে কার সাথে কি ট্রানজাকশন করছে, কিভাবে কথোপকথন করছে, প্রত্যেকটা জিনিসই আজকালকার দিনে একটা ডেটা, রাইট? যত আমরা টেকনোলজি ইউজ করব তত আমার ডেটা বাড়তে থাকবে। সেই ডেটা যদি ইন্ডিয়ার ডেটা বাইরের দেশের হাতে চলে যায় তাহলে সেটা কিন্তু যথেষ্ট সিকিউরিটি পার্সপেক্টিভ থেকেও প্রবলেমের জায়গায় আসতে পারে। তো সেই কারণে আমি খুব শিওর যে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে গভর্নমেন্ট একটা ডেটা লোকালাইজেশন বিল আনতে চলেছে। তো সেটা আনার আগে গভর্নমেন্ট এই স্টেপটা নিল, এবং এর থেকেও সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে গ্লোবাল যে সমস্ত টেক জায়ান্টরা রয়েছে তারা যদি ইন্ডিয়াতে বসে ডেটা সেন্টার তৈরি করে, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা গুগলের বড় ডেটা সেন্টার তৈরি হতে দেখেছি, মেটার বড় ডেটা সেন্টার তৈরি হতে দেখেছি। এই সমস্ত ডেটা সেন্টারগুলো যখন আসতে শুরু করছে ইন্ডিয়াতে, তো সেখানে একটা গভর্নমেন্ট বড় ফেসিলিটিস দিয়ে দিল একদম ২০৪৭ অবধি। তো সুতরাং আগামী ২২ বছরে এই সেগমেন্টটার মধ্যে কিন্তু আমরা একটা ভালো পজিটিভনেস দেখতে পাবো। অলরেডি ডেটা সেন্টার ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে স্লাইড একটা র্যালি করতে শুরু করেছে। বাট ফিউচারে এটা কিন্তু বিশাল বড় একটা থিম হতে চলেছে। আপনি যদি ইনভেস্টর হন, চেষ্টা করুন বা স্টাডি করুন ডেটা সেন্টার ড্রিভেন স্টকগুলোকে খুঁজে বের করার। আমি এখানে কোনো শেয়ারের রেকমেন্ডেশন দিচ্ছি না। আদারওয়াইজ আমার মাথায় অলরেডি ৪-৫টা শেয়ার রয়েছে। সেগুলো আমার যারা খুব ক্লোজ তারা জানেন, আমি বারবার বলেছি। তো এই টাইপ অফ স্টকগুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করুন। এগুলো আগামী দিনে কিন্তু ফিউচার যথেষ্ট ব্রাইট হতে চলেছে। কারণ এর পুরো রিজনটা আমি টোটালি ব্যক্ত করলাম। এই বিষয়টা আশা করি আপনি বুঝতে পারলেন, এবং যদি আপনি ইনভেস্টর হন তাহলে এই বিষয়গুলো দেখুন। আর যদি আপনি ট্রেডার হন তাহলে আপনি ডেটা সেন্টার ড্রিভেন যে সমস্ত স্টকগুলো র্যালি করছে সেখান থেকে শর্ট টার্ম অপরচুনিটিও আপনি খুঁজে বের করার চেষ্টা করলেও করতে পারেন। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, এবং আমার এই বাজেট থেকে পাওয়া হচ্ছে এইটুকু জিনিস, যেটা কিন্তু আগামী দিনে আমি এখান থেকে কাজ করার জন্য একটা মানে এরিয়া পাচ্ছি। যদিও এটা আগে ছিল, কিছুদিন যাবৎ কাজ করছিল এই বিষয়টা নিয়ে।
বাট এই বাজেটটা সেই বিষয়টাকে অনেক বেশি কনফার্ম করলো বা কংক্রিট করলো। তো সেই দিক থেকে দেখতে গেলে এই পজিটিভনেসটাকে নিয়ে আমরা কিন্তু আগামী দিনে ইনভেস্টিংয়ের কথা ভাবতে পারি। তো এই হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।